শালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়, আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়ে হাসনাতকে রক্ষার আহ্বান জানান। হামলার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পরে বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ সমাবেশ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। রাতের মধ্যে হামলাকারীদের শনাক্ত করতে না পারলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আপনি বিএনপি হতে পারেন, আপনি জামাত হতে পারেন, আপনি অন্য যে কোনো দল হতে পারেন। জুলাই বিপ্লবের যারা মহানায়ক আছে, জুলাই বিপ্লবের যারা নায়ক আছে, এই সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের জনগণের সময় নেই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি বিপ্লবীদের এই নিরাপত্তা রক্ষা করতে না পারেন, অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। এদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় বিক্ষোভ করে এনসিপির সমর্থক ও নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে হামলাকারীদের বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান তারা। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট চাই, হয় বিপ্লবীদের নিরাপত্তা দেন, না হলে ক্ষমতা ছেড়ে দেন। আমরা দেখেছি এই খুনিরাই বারংবার আওয়ামী লীগ পরিচয়ে, যুবলীগ পরিচয়ে, ছাত্রলীগ পরিচয়ে বাংলাদেশের রাজনীতি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের কিসের ভয়, আপনাদের কিসের আতঙ্ক যে আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না? পুরো বাংলাদেশ কিন্তু আপনাদের থেকে সমর্থন সরিয়ে নিতে বাধ্য হবে। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা এই হামলার জন্য দায়ী করেন আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় শিবির নেতাকর্মীরাও। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পিছন থেকে মোটরসাইকেল যোগে 2-1 দুর্বৃত্ত এসে ওনার গাড়িতে হামলা করে। এই সময় ওনার গাড়ির গ্লাসের কাঁচ ভেঙে যায়। ওনার সাথে আমরা কথা বলি, উনি আপাতত সুস্থ রয়েছেন। আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। দুর্বৃত্ত যেই হোক, তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব। এদিকে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি লালখান বাজার হয়ে কাজীর দেউরি মোড়ে গিয়ে শেষ হয়। অন্যদিকে হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়াও রংপুর, রাজশাহী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় এই হামলার প্রতিবাদ জানায় এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। ৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের আটক করে। সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আটকদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। আটকরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নং ওয়ার্ডের যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন ও কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ দীপু। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য তার গাড়ি চালকের ভাষ্যমতে পেছন থেকে মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা করে। হামলায় তার গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর এলাকায় এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়। অভিযান চালিয়ে সোমবার সকাল পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।